to watch them, and every one of those supporters willing them to give everything back for the cause. প্রিয় দর্শক, 2026 বিশ্বকাপের মিশনটা আর্জেন্টিনা শুরু করলো দুর্দান্ত এক জয়ের মাধ্যমে। আর্জেন্টিনা ফুটবল দল এবং আর্জেন্টিনার সাপোর্টারদের অভিনন্দন। আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলের দাপুটে জয় মনে পড়ে কি 2022 বিশ্বকাপের সেই শুরুর কথা? সৌদি আরবের বিপক্ষে সেই ধাক্কাটা এখনও যারা ভুলতে পারেনি, আজকের এই জয় নিশ্চিতভাবে সেই পুরনো ক্ষতে কিছুটা হলেও মলম লাগাতে সাহায্য করবে। আজকের ভিডিওতে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মধ্যকার এই খেলার ফলাফল নিয়ে আর্জেন্টিনার সফলতা আর আলজেরিয়ার ব্যর্থতাগুলি তুলে ধরব। আর্জেন্টিনার এই দুর্দান্ত জয়ের নৈপথ্যে কোন বিষয়গুলি সবচেয়ে বেশি কাজে লেগেছে, আর আলজেরিয়া আর্জেন্টিনার সাথে 3-1 গোলে হেরে যাওয়ার নৈপথ্যে তাদের ব্যর্থতাগুলি কী ছিল। তো চলুন প্রিয় দর্শক, শুরু করা যাক। আর্জেন্টিনার সফলতার কারণ, আর্জেন্টিনার এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাদের দলীয় ভারসাম্য। তাদের মিডফিল্ড ছিল পুরো ম্যাচের ইঞ্জিন, যারা আলজেরিয়াকে বলের নিয়ন্ত্রণ নিতেই দেয়নি। আর আক্রমণের কথা বললে লিওনেল মেসির সেই চিরচেনা রূপ, তার হ্যাটট্রিক প্রমাণ করে তিনি এখনও কতটা ভয়ঙ্কর। আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল সুশৃঙ্খল, যারা প্রতিটি কাউন্টার অ্যাটাক দারুণভাবে রুখে দিয়েছে। এবার আলজেরিয়ার হারের কারণ। আলজেরিয়ার হারের পেছনে কিছু বড় দুর্বলতা দায়ী ছিল। চলুন দেখি তাদের ব্যর্থতার মূল কারণগুলি কি ছিল। আর্জেন্টিনার মাঝমাঠে আধিপত্যের কাছে আলজেরিয়া মিডফিল্ডাররা কার্যত অসহায় ছিলেন। বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে তারা কখনো খেলায় ছন্দ খুঁজে পায়নি। পাশাপাশি তারা মেসিকে আটকানোতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বক্সের বাইরে জায়গা ছেড়ে দেওয়ার খেসারত দিতে হয়েছে তাদের। বিশেষ করে মেসির শটগুলি রুখতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই খেলায় গোলরক্ষকের বোলটাকে অস্বীকার করা যায় না। ফুটবলে একটি ছোট বোল অনেক বড় প্রভাব ফেলে। আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ছিল মূলত আলজেরিয়ার গোলরক্ষকের বল নিয়ন্ত্রণের ব্যর্থতার ফসল, যা দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। সুযোগ নষ্টের মহড়া। ম্যাচের শুরুতেই আলজেরিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর তারা আর কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। আক্রমণ ভাগে ফিনিশিংয়ের অভাব আর গোল করার মানসিকতার ঘাটতি আজ পরিষ্কার ছিল। প্রিয় দর্শক, আর্জেন্টিনা বনাম আলজেরিয়া পুরো খেলাটি দেখে যেই বিষয়গুলি আমার বিশ্লেষণে এসেছে, আমি সেই বিষয়গুলি এই ভিডিওতে তুলে ধরেছি। আপনি কি মনে করেন আমার এই বিশ্লেষণ ম্যাচের মূল চিত্রকে তুলে ধরতে পেরেছে? ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুল করবেন না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দ্রুতই ফিরবো অন্য কোনো ম্যাচের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।